হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি নিয়ে এসেছি আমার জীবনের প্রথম ব্লগ। চলো আজকে তোমাদেরকে দেখাই। আজকে আমার বাবা বলল যে মাঠে যে বেগুনের এই যে চারা দেখতে পাচ্ছ, এই চারাগুলো বেগুনের চারাগুলো মাঠে লাগাতে, এগুলো লাগাবো আজকে মাঠে। তাই সেটাই তোমাদেরকে দেখাবো আজকে কেমন করে লাগাই বেগুনের চারাগুলো। চলো দেখা যাক। তো আমরা চলে এসেছি আমাদের বেগুন খেতে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের বেগুন ক্ষেত। এই যে বেগুন গাছগুলো আগে থেকে লাগানো ছিল। এই যে গাছটা, এটা এখন লাগালাম। এই গাছটা এটা আগে লাগানো ছিল, এগুলো বৃষ্টির আগে। এই যে এই গাছটা এগুলো যে গাছগুলো লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, এগুলো আমরা বৃষ্টির আগে লাগিয়েছিলাম গাছগুলো। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, বৃষ্টির আগে লাগিয়েছিলাম। এই যে বেগুন গাছগুলো আমরা আজ যেগুলো লাগাবো, আজকে পুয়াগুলো এগুলো নিয়ে এসেছি। চলো লাগানো যাক। এই যে এখানে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা মরে গেছে, এই গাছটা আর হবে না। এই গাছটা দেখো আর এই গাছটা দেখো, এই দুটোর মধ্যে পার্থক্যটা দেখলে তো। এই গাছটা কেমন একটা ঝামুলো ঝামুলো গাছে, গাছটা হবে না। দেখো গাছটা উড়াবো আদৌ, গোড়ার শিকড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এখানটা একটা নতুন কানা করবো। এই যে ডাংটা নিয়েছি, এই ডাংটা নিয়ে মাটিটা একটু ফাঁকা করব, সোজা করে ডাংটা দিয়ে মাটিটা একটু ফাঁকা করে নেব। প্রথমে ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে যাওয়ার পরে এই যে এখান থেকে একটা ফাঁকা হয়ে যাওয়ার পরে এই যে এখান থেকে একটা বেগুন পোয়া নেবো। এই পোয়াটাই ফাঁকাটাই প্রথমে লাগাবো। যে গোড়াটা একটু চিপে দেবো, গোড়াটা মাটি দিয়ে একটু চিপে দেওয়ার পরে সাইড থেকে একটু মাটি নিয়ে নেবো। এখান থেকে একটু মাটি নিলাম, ঘাসগুলো ফেলে দিই। এই গোড়াটা একটু মাটিটা দুদিকটাই দিয়ে দেবো, দুদিকটাই দিয়ে একটু গাছটাকে সোজা করে রাখবো। সোজা না করলে গাছটা জল যদি হয় তাহলে গাছটা মাটির সাথে একবারে শুয়ে পড়বে। শুয়ে পড়লে তাহলে আর গাছটা তখন হবে না, গাছটা নষ্ট হয়ে যাবে। তাই মাটিটা এখানে দিয়ে দিলাম গোড়াটাই, গাছটা তাহলে এরকম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। চলো এরকম করে বাকিগুলো আমার লাগানো যাক। এই যে এই গাছটাও মরে গেছে দেখতে পাচ্ছ, এটাকে উবড়ি দেবো প্রথমে। উবড়ি দেওয়ার পরে এই যে গাছটার শিকড়গুলো নষ্ট হয়ে গেছে, উবড়ি দেওয়ার পরে প্রথমে এখানটা একটা ডাংটা দিয়ে এখানটা একটা ফাঁকা করে নেবো প্রথমে। এই যে ফাঁকা হয়ে গেছে। এবার এখান থেকে একটা বেগুন পোয়া নেব, নিয়ে নিয়েছি। এবারে এখানটায় একটা বেগুন পোয়াটা লাগাবো। এখানটায় গোড়াটা প্রথমে হাতে করে চিপে দেবো, গোড়ার মাটিটা দিয়ে শক্ত করবো গোড়াটা। তারপরে এই সাইডে একটু মাটিটা নেব, মাটিটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মাটি। এবার এই মাটিটাকে সাইডে দেবো, সাইডে দুদিকে দিয়ে চিপে দেবো। এ হয়ে গেছে দেখতে পাচ্ছ গাছটা। এই গাছটা এখন এমনি শুয়ে যাওয়ার মতো দেখাচ্ছে, কারণ এই রোদ দিয়েছে না, গাছগুলো উবড়িয়ে আনা হয়েছে এখন, ওর জন্য এরকম দেখাচ্ছে। গাছটা লেগে গেলে গাছটা সোজা হয়ে যাবে। আমরা চলে এসেছি আমাদের ধান বিলে। দেখো এই যে এইগুলা দেখতে পাচ্ছ, এই যে এই পাতাগুলো খেলিয়েছে, এগুলা পোকায় পাতাগুলো খেলিয়েছে, পোকায়। এগুলো কি বীজ দিলে এই পোকাগুলো মরবে কমেন্টে জানিও প্লিজ। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এই পোকাগুলো বহু গোটা ধানটাই এরকম পোকায় খেলিয়েছে। প্লিজ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকে এখান পর্যন্তই।